কিছুদিন আগে এই জায়গায় তোমাদেরকে একটা দারুণ বুফের সন্ধান দিয়েছিলাম, তোমরা অনেক ভালোবাসাও দিয়েছিলে তার জন্য। আজকেও আবার আমরা চলে এসেছি পাইকপাড়ার বং পিৎজাতে ওদের নতুন একটা বুফে কভার করতে, যেটার দাম হচ্ছে মাত্র 399 রুপিস অনলি। আজকে থেকে মানে আজকে 14th জুন থেকে শুরু হয়ে যাচ্ছে বুফেটা। তো কী কী থাকছে বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা 20,000 হওয়ার খুব ক্লোজে আছি, তোমরা চাইলে এই মাসেই করে দিতে পারো। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি কত নতুন নতুন ভিডিও বুফে আনছি তোমাদের জন্য। তার জন্য রিকোয়েস্ট করবো যারা নতুন দেখলে আমাকে আজকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 20K হতে হেল্প করো। কেমন লাগলো ভিডিওটা আমার কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। চলো এখানে বেশি আর কথা না বাড়িয়ে দেখা যাক ভেতরে গিয়ে কী কী দিচ্ছে। অলরাইট, তো চলে এসেছি আজকে আমরা আবারও বং পিৎজাতে। অ্যান্ড এখানে আজকে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে 399 এর আনলিমিটেড বুফে, যেটা 14 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 14ই জুন থেকে শুরু হচ্ছে। আজকেই ফার্স্ট ডে ওপেনিং হয়েছে, আর এখন এটা চলবে, কবে অবধি চলবে সেটা আমার জানা নেই। তবে তোমরা আসার আগে একটা ফোন করে নিও, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে। ওখান থেকে ফোন করে নিও আসার আগে, তাহলেই তোমরা আইগের সঠিক ইনফরমেশন পাবে। আগের বারের বং পিৎজার ভিডিওটা যেটা করেছিলাম 299 এর বুফে ছিল, সেটার ভিডিওটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, মানে সবাই খুব ভালোও বলেছো। ইনফ্যাক্ট ফিডব্যাকও 1-2 জন ছাড়া সবাই খুব ভালো বলেছিলে যে সবার খুব ভালো লেগেছে। তো এই কারণেই আমি সেকেন্ড টাইম আবার বং পিৎজাতে এসেছি। ওদের এই বুফেটাও তোমাদেরকে দেখাবো যে কি আছে। এইটার দাম হচ্ছে 399, তবে এইটা কিন্তু 100 টাকা বাড়িয়ে ওরা কিন্তু অনেক নতুন আইটেম ইনক্লুড করেছে ওদের বুফেতে, আর নাম্বার অফ আইটেমসটাও কিন্তু বেড়ে গেছে। তো স্টার্টার নিয়ে ফার্স্টে আমরা চলে এসেছি। স্টার্টারের এরকম পুরো আবারও সেই কাঁসার থালাতেই ওনারা কিন্তু দিচ্ছে, মানে আগেরবারও কাঁসার থালাতেই ওনারা মানে গেস্টদেরও সার্ভ করেছিলেন, এবারেও তাই সেম কাঁসার থালাতেই কিন্তু সার্ভ করা হচ্ছে। তো ফার্স্টেই আমি যেটা স্টার্টারে ট্রাই করব সেটা হচ্ছে কঞ্জি আর কঙ্গি, আমি জানি না কঞ্জি আর কঙ্গি মাশরুম অ্যান্ড বেবিকর্ন। বেসিক্যালি আমার তো মনে হলো চিলি মাশরুম আর বেবিকর্ন যেরকম থাকে সেরকমই একটা প্রিপারেশন। এইরকম দেখি নর্মালি ক্রিসপি চিলি বেবিকর্নের মতোই, ক্রিসপিনেসটা ভেতর থেকে একটু হালকা, মানে ওই বেবিকর্নের জন্য একটু ক্রাঞ্চ আছে। এই ওপরের আউটার পার্টটা যেরকম মানে নর্মাল ক্রিসপি চিলি বেবিকর্নের হয়, হালকা একটু ট্যাঙ্গি, হালকা একটু মিষ্টি, কর্নফ্লাওয়ারের একটা টেক্সচার, এরকম খেতে মোটামুটি ভালোই লাগলো। তো ফার্স্ট তোমরা এটা পেয়ে যাচ্ছ। নেক্সট আমি এখানে ট্রাই করছি পেপারিকা চিকেন, এইরকম থাকবে। এই দেখি একটু অন্যরকম, একদম বোনলেস চিকেনের পিস এখানে ইউজ হয়েছে, মানে এইরকম পুরো একদম বোনলেস এক একটা পিস আছে। এখানে তোমরা দেখতে পারবে পেপারিকা ইউজ হয়েছে এরকম। তো হালকা ট্যাঙ্গি, পিকল চিকেন যেরকম হয়, হালকা ট্যাঙ্গি, হালকা ঝাল মতন ভাব। 2-3টে ট্রাই করতে পারো। নেক্সট আমি এখানে ট্রাই করছি হরিয়ালি চিকেন টিক্কা, এইরকম এক একটা ডিসেন্ট সাইজের পিসেস থাকবে। উপর থেকে আমি এখানে গ্রিন চাটনি নিয়ে নিয়েছিলাম একটু। বার্ন ফ্লেভারটা খুব ভালো মতন পাওয়া যাচ্ছে, ঘিয়ের সাথে যেটাকে সেঁকা হয়েছে সেই তন্দুরের ওই ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাচ্ছে। তার সাথে এই চিকেনটা মানে গরম খেলে আরো বেশি ভালো লাগতো। ফুডের জন্য তো আমাদের ঠান্ডা হয়েই যায়, তবে গরম তোমরা খাবে দেখবে একটু ভালোই টেস্ট, মানে অন্যরকম একটু টেস্টটা পাবে। এই ওপর থেকে এখানে কোরিয়েন্ডার আর চিলির যে পেস্টটা থাকে সেটা তো দেওয়াই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কোনো রকম কিন্তু ফুড কালারিং নেই, নর্মাল জাস্ট চিলি অ্যান্ড কোরিয়েন্ডারের পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেশন করা হয়েছিল। নেক্সট অ্যান্ড লাস্ট এটা ট্রাই করছি, এটা হচ্ছে চিকেন উইংস, এরকম থাকবে। এটা দারুণ খেতে, মানে এটাতে না মানে একটু বেশি মিষ্টি, মানে হানি গ্লেজ চিকেন তোমরা যারা খেতো তারা তোমরা বুঝতে পারবে এটা খানিকটা ওরকম লাগছে, বা কোরিয়ান চিকেন উইংস যেরকম হয় খানিকটা ওরকম লাগবে। আফটার টেস্টে মানে একটা ঝাল লাগছে, বাট আমি বুঝতে পারছি না এইটার জন্য ঝালটা লাগছে না আগের আইটেমটার জন্য, কারণ আগের আইটেমটা তো ঝাল সেরকম ছিল না। আমার মনে হয় এটার জন্যই হালকা আফটার টেস্টে একটু ঝাল লাগছে।
ওপর থেকে এখানে কিন্তু স্প্রিং অনিয়ন এরকম করে তোমরা দেখতে পারবে। এই পার্টিকুলার স্টার্টারটা আমার বেশ ভালো লেগেছে, বাকিগুলোও ভালো ছিল, তবে এটা আমার বেশি ভালো লেগেছে। ওভারঅল স্টার্টার আমাদের এখানেই কমপ্লিট হচ্ছে। এর সাথে কিন্তু তোমরা সালাড পেয়ে যাবে অ্যান্ড পিকল পেয়ে যাবে, কাউন্টারে আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। অলরাইট, সো মেন কোর্স নিয়ে আমরা চলে এসেছি। তবে মেন কোর্স শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, এই বুফেটায় কিন্তু ওয়েস্টেজ চার্জেস আছে, উইচ ইজ 200 রুপিস। তোমরা যদি খাবার ওয়েস্ট করো তাহলে কিন্তু 200 রুপিস পে করতে হবে। তো মেন কোর্সের ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে বাটার নান। দেখো এরকম ছোট ছোট করে কাটা বাটার নান বুফে কাউন্টারে রাখা আছে। তোমরা বুফে কাউন্টার থেকেই কিন্তু বাটার নানটা পেয়ে যাবে। বাটার নানটা আমি এখানে পেয়ার আপ করবো। এখানে দেওয়া হয়েছে, মানে আছে আর কি পেয়ার আপ করার জন্য মিক্স ভেজ। তো মিক্স ভেজটা দেখো এখানে যেরকম নবরত্ন কোরমা হয় সেরকম নবরত্ন কোরমার মতোই এখানে কি কি আছে, গাজর আছে, তার সাথে পেঁয়াজ ভালো করে কাটা আছে দেখে দেখা যাচ্ছে, তার সাথে এরকম ক্যাপসিকামের এরকম বড় বড় পিসেস আছে, এই যে তার সাথে মটরশুঁটি আছে এখানে তোমরা দেখতে পারবে ভালো করে। তো এইটা হচ্ছে তোমাদের মিক্স ভেজের প্রিপারেশনটা, খেয়ে দেখি একটু কিরকম লাগে। হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালোই লাগছে খেতে। তোমরা এটা নানের সাথে পেয়ার আপ করতে পারো, এর সময় পোলাওয়ের সাথেও পেয়ার আপ করতে পারো, দুটোর সাথে কিন্তু ভালো লাগবে। নেক্সট ট্রাই করবো, এখানে আছে হচ্ছে বাসন্তী পোলাও। দেখো বাসন্তী পোলাওটা এখানে নর্মাল গোবিন্দভোগ চালের কিন্তু নয়, নর্মাল যেরকম বিরিয়ানির রাইস হয় সেরকম বিরিয়ানির রাইস, লং গ্রেন রাইস দিয়ে কিন্তু বানানো হয়েছে। তার সাথে এখানে ড্রাই ফ্রুটস দেখতে পারবে তোমরা, কাজু আছে, কিশমিশ আছে এখানে তোমরা দেখতে পারবে বাসন্তী পোলাওয়ের মধ্যে। আর হালকা একদম একটা ইয়েলো টাচ, একদমই হালকা। জাফরান আর জয়ত্রীর যে টেস্টটা থাকে সেটা বেশি আসছে, খুবই সুদিং একটা হালকা টেস্ট। যে কোনো সাইড ডিশের সাথে তোমরা পেয়ার আপ করবে ভালো লাগবে। আমি এখানে পনির বাটার মশলার সাথে পেয়ার আপ করছি। এরকম এক একটা পনিরের সাইজ এরকম স্লাইস করা। বেশ ভালো, দুটো একসাথে খাচ্ছি যখন খুব ভালো লাগছে। পনিরের টেস্টটাও খুবই হালকা, মানে পনিরের প্রিপারেশনটাও খুব হালকা একটা টেস্ট। শাহি পনির বা ধরো পনির বাটার মশলা একটু হালকাই থাকে, খুব একটা বেশি রিচ হয় না, ওরকমই একদম টেস্ট। পোলাওয়ের সাথে খাচ্ছি যখন বেশি ভালো লাগছে। নেক্সট আমি এখানে ট্রাই করবো, আছে চিকেন বিরিয়ানি। এইরকম থাকবে দেখো চিকেন বিরিয়ানিটা, মানে ঝুরঝুরে একদম রাইস আছে এরকম, খেয়ে দেখি। অনেস্টলি বলছি আমার ভালো লেগেছে, মানে যেইটুকু ময়েস্ট থাকা দরকার বিরিয়ানির মধ্যে সেরকমই ময়েস্ট আছে। চিকেনটা একবার দেখি, চিকেনটা দেখো আগেরবার তোমরা বলেছিলে যে চিকেনটা নাকি ড্রাই ছিল, আমি জানি না আমার কিন্তু ড্রাই লাগেনি। এইটা দেখে তোমাদের কি ড্রাই মনে হচ্ছে? দেখো তো, আমার তো লাগছে না, একদমই ড্রাই লাগছে না, এরকম থাকবে পুরো। তো এইটা দিয়ে আমি একটু চিকেন বিরিয়ানিটা আর একবার ট্রাই করে দেখি। আলুও আছে, তোমরা আলু চাইলে নিতে পারো, আমি আলু নিইনি, তোমরা আলু চাইলেও কিন্তু কাউন্টারে পেয়ে যাবে। বেশ ভালো লাগছে, বেশ ভালো। দুটো একসাথে আলু দিয়ে চিকেন দিয়ে খাবে বিরিয়ানিটা, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। একদম গরম গরম সার্ভ করা হয়েছে, খুব ভালো। এখানে একটা চিকেনের সাইড ডিশ রেখেছে, সেটার নাম হচ্ছে চিকেন সুলতানি। এরকম একটা পিস আমি নিয়েছি, এটা কিন্তু উইথ বোন আছে, আর বিরিয়ানি চিকেনও তো উইথ বোনই হয় যেরকম তোমরা জানো। চিকেন সুলতানিটা একবার একটু ট্রাই করে দেখি, হাড়ওয়ালা একটা পিস তো একটু হাত লাগিয়েই ট্রাই করি। গ্রেভিটাও একদম মাখো মাখো একটা গ্রেভি। তোমরা চিকেন বিরিয়ানির সাথে চিকেন সুলতানিটা ট্রাই করতে পারো, বা তোমরা রুটির সাথেও কিন্তু ট্রাই করতে পারো, দুটোতেই ভালো লাগবে। সিমিলারলি কিন্তু এটা তোমাদের পোলাও দিয়েও ভালো লাগবে। হালকা একটা কসুরি মেথির আমি একটা ফ্লেভার পাচ্ছি, আমি জানি না কেন, হয়তো এর মধ্যে ইউজ হয়েছে। আর একদম শাহি একটা টেস্ট, ভালো লাগলো খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি এগ চিকেন হাক্কা নুডল। দেখো এগ চিকেন দুটোই কিন্তু প্লেটের মধ্যে এসেছে, আগের বার তোমাদের দেখাতে পারিনি। এইরকম থাকবে হচ্ছে এগ চিকেন হাক্কা নুডলটা। নুডলের স্ট্যান্ডটা একদম সরু আছে, এটা কিন্তু মোটা ধাঁচে নুডলের স্ট্যান্ড নয়। দেখি, সিম্পল ফুড, বাড়িতে আমাদের মায়েরা যেরকম ডিম আলু দিয়ে চাউমিন বানায় খানিকটা ওরকম, কিন্তু হালকা হালকা ফ্লেভার যেরকম
মানে wok টোস্ট করা হয় সেরকম লাগছে। নুডলটা পেয়ার আপ করার জন্য তোমরা পেয়ে যাবে চিলি কোরিয়েন্ডার ফিশ। দেখো এইরকম থাকবে, আমি ক্লোজ আপ শট নিয়েছি, তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো। এরকম থাকবে, এখান থেকে তোমরা এইটুকুই দেখো, জাস্ট দেখি। আমার মনে হচ্ছে এটা বাসা আছে, হালকা তার উপর একটা উপরে কোটিং আছে তোমাদের কর্নারের। আমার কোরিয়ান্ডার টেস্ট এরকম পেলাম না, হালকা গার্লিকের একটা টেস্ট পেলাম। তো এটা তোমরা চাউমিনের সাথে পেয়ার আপ করতে পারো। অলরাইট, সো লাস্টলি ফর ডেজার্ট এখানে কিন্তু আছে ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সিরাপ। আর এটা কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ তোমাদের সবাইকে, এরকম যা যারা বুফে নেবে পার হেড একটা বোলের মধ্যে একটা সিঙ্গেল স্কুপই সার্ভ করা হবে, এর বেশি কিন্তু সার্ভ করা হবে না। তো এটা খেয়ে দেখি। there is no point to review this item। বাইরে গিয়ে কথা হচ্ছে কত কি প্রাইস, কবে থেকে কবে অবধি থাকবে, তারপর কটা থেকে কটা অবধি থাকছে, সমস্ত ডিটেলস জানাবো বাইরে গিয়ে। তো চলো দেখা হবে বাইরে গিয়ে। তো এই বুফেটার দাম ছিল 399 প্লাস ট্যাক্সেস, এর মধ্যে 5% ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। এবার এই বুফেটার ব্যাপারে বলি, লাস্ট টাইম যখন আমরা 299 এর বুফেটা খেয়েছিলাম তাতে অনেক আইটেম ছিল না, এইটাই কিন্তু প্রচুর আরও নতুন আইটেম এনেছে, ওরা অনেকগুলো আইটেম এনেছে, সেগুলো নিয়েও বলছি আমার আজকের মোটামুটি বুফেটা ভালোই লেগেছে। জাস্ট স্টার্টারটা একটু আমার ঠান্ডা লেগেছিল, কিন্তু পরে ওরা রিফিল করছিল তখন আমার কিন্তু গরম গরম রিফিলও করেছিল। আর এই বুফেটাতে আমার বিরিয়ানিটাও মোটামুটি ভালোই লেগেছে। এবার 300 টাকা বা 400 টাকার বুফে নিশ্চয়ই তোমরা খুব হাইফাই বিরিয়ানিও এক্সপেক্ট করতে পারো না, যেই রকম দাম পেমেন্ট করবে সেই অনুযায়ী খাবার কিন্তু মোটামুটি ভালোই ছিল। এই বুফেটা যেহেতু আমাদেরকে ইনভাইট করেছিল তার জন্য তোমাদেরকে আর কোনো বিল দেখাতে পারলাম না, কারণ আজকে ওরা আমাকে ইনভাইট করেছে এখানে ভিডিওটা বানানোর জন্য। লাস্টলি বলবো, যারা নতুন আজকে আমাকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে 20K হতে হেল্প করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড কেমন লাগলো